এটার জন্যই আসা। যাওয়ার পথে গৌরীকুণ্ড যে তপ্তকুণ্ড, যেটাকে আমরা আজকে থাকবো, এখন বদ্রীনাথ যাওয়ার আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 4 সেপ্টেম্বর 2024, ঘড়িতে বাজে 7টা 3। আর আমরা দেরি করবো না, আমরা যেহেতু কেদারের পথে বেরোচ্ছি আর এখন ট্রেকিং শুরু করতে হবে। অনেকটাই দেরি হয়ে গেছে, বাইরে সবাই চলে যাচ্ছে দেখতে পাচ্ছি, আমরাই সবাই লাস্ট মনে হচ্ছে। এখন কী হবে বলতে পারছি না। চলো ট্রেকিং শুরু করি। আমরা এবার রুমটা ছেড়ে দিচ্ছি, দিয়ে বেরিয়ে যাবো। চলো এবার বাদ দেখি রাস্তায় কথা হবে। ফার্স্ট জার্নিংয়ে শুরু করলাম, ওরা খরচকে নিয়ে প্লাস সাথে পাটনাকে নিয়ে আমরা এই ভিডিওটা শুরু করলাম। প্রথম ট্রেকিং আমরা স্টার্ট করছি এখান থেকে। যদিও আমরা রুম ছেড়েছি তখন তো আমরা তোমাদের শুধু দেখালাম, প্লাস দেখো ঘটনাটা সেই লেভেলে লাগছে, ওপর থেকে পুরো টোটালি আসছে আর এই মুখ পর্যন্ত পড়ছে, খুব ভালোই লাগছে। চলো যেতে থাকি, রাস্তা অনেক বাকি। যাওয়ার পথে গৌরীকুণ্ড যে তপ্তকুণ্ড, যেখান থেকে বাষ্প হয়ে উঠতো যে গরম জল, সেই জায়গাটা এটাই। জলের স্রোতে পুরো ভেঙে গেছিলো, আবার নতুন করে তৈরি করছে, এই সেই জায়গা। সিঁড়িটা দেখে বুঝতে পারছে যারা তো পুরাতন এসেছে তারা তো সবাই, যেন নতুন যারা এসে তারা দেখে নাও। তো তোমরা যদি আসো কখনো, যদি কিছু এখানে নতুন কিছু উন্নয়ন হয় তাহলে সেটা জানাতে পারো কমেন্টে প্লিজ। জানি কি করিনি, তার আগে কি করতে ভয় বাড়ি যেতে হবে, বলা যায় না এখন পরে যাওয়ার। চলো এখানে যে চা খাচ্ছি देखो लाठी खरीद लिया। কাকা এখন আমাদের লাঠি কিনছে, ঠিক আছে, নিজের পায়ে আর হেঁটে যেতে পারছে না, একটা ঠ্যাং এক্সট্রা। ঠিক আছে, কীভাবে দেখতে পাচ্ছ জানি না, তো চলো আরও সামনে যাওয়া যাক, দেখা যাক। একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। আর এই দাদারা সবসময় যে ঘোড়াগুলো পটি করছে তাদেরকে ক্লিয়ার করে দিচ্ছে, যেহেতু যাত্রীরা এই রোড দিয়ে যাওয়া আসা করছে, তো যতটা পরিষ্কার রাখতে হয়। যেহেতু রাস্তা দেখতে পাচ্ছি পাথরে, হালকা বৃষ্টি বা জল যদি পড়ে পুরোটাই স্যাঁতসেঁতে স্লিপ খেয়ে চলে যাবে। তো আমাদের জুতো এখন পরে আছি, হালকা ভিজেছে, ওখানে ঝর্ণায় জল হচ্ছিল, তা আমরা পার হতে পারি না, লাফিয়েও আসতে পারিনি, সেই জন্য ভিজে গেছে। একটু রেস্ট নিয়ে নিই। আর সব থেকে বড়ো জিনিস বলি, বৃষ্টি যদি আসে না, প্রত্যেকটা জায়গায় কিছুটা কিছুটা ডিস্টেন্স অনুযায়ী এই যে ছুটি মতো করা যায়, যেটাকে টিনের ছাউনি বলা যায়, ওখানে লোকে এসে দাঁড়িয়ে করতে পারে। দেখছো কতটা কষ্ট করে নিয়ে যাচ্ছে একটা মানুষ, কত লোকের মজা বলবে। আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি এখানে। একেবারে হাইপার অবস্থা খুব খারাপ। আমরা ওখানে লেবু জল ওটা দিয়ে ফেলেছি, একটু শরীরে যাতে বল পায়, বল পাও কি পাও বুঝতে পারছি না, যাই হবে আমাদের। এখন আবার তো পড়াই করে সবাই আসা শুরু করে দিয়েছে। তোমরা বলছে পালকি বন্ধ হয়ে গেছে, অনেকে বলছিল পালকি চালু আছে, চালু হয়েও গেছে আজকে, সেটা দেখাই যাচ্ছে। সাথে এখানকার কুকুরগুলো দেখো খেয়ে লাগছে। রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছ তো কি অবস্থা, বলে বোঝাতে পারবো না। সবাই আসছে পিছনে। আমরা এই পথের পথিক হাঁটছি, শুধু হাঁটতেই থাকছি, হেঁটে হেঁটে ক্লান্ত
এই দেখো ঝর্ণা, আমরা যাচ্ছি এদিকে। पता नहीं है लेकिन जाना ही होगा। আর বিশেষ করে ঝর্ণার কন্ডিশনটা তোমাদের দেখায়, দেখো কতটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে। আর উপরে দেখো হেলিকপ্টার যাচ্ছে, আর এইদিকে একটা হেলিকপ্টার চলে যাচ্ছে। সবাই যাচ্ছে সেভাবে। আর আমাদের ভাইপো ফটোশ্যুটে ব্যস্ত। সেই সত্যি ওই যা ওয়েদার দারুণ লাগছে। আর এই ওয়েদারের জন্য থাকে আমরা যেন বাবার কাছে ঠিকঠাক পৌঁছতেও পারি, আমাদের টার্গেট পূরণ করতে পারি। বিশেষ করে পুরোটাই হেঁটে যাবো আমাদের প্ল্যান। যদিও এসব ঠান্ডা এখন লাগছে না, তবু আমি প্ল্যানটাকে বাঁচিয়ে চলছি। আমার একটু ঠান্ডার প্রবলেম হয় মাঝে সাঝে, এবার সর্দি যদি লেগে যায় কথা বলতে গেলে গলায় প্রবলেম হয়, তাই জন্য কানটাকে বাঁচিয়ে রাখছি। আর তোমরাও যদি কখনো আসো চেষ্টা করবে কান নাক ঢেকে রাখার। আমি যদিও মাস্ক আনতে ভুলে গেছি, তাই আপাতত এইভাবে চাচ্ছি, দেখা যাক কতক্ষণ চলে। তারপরে অন্য প্রসেস আছে, সেটাকে ইউজ করবো। তো এখন পর্যন্ত এই থাক, আবার কিছুক্ষণ পরে কথা বলছি। তো দেখতেই পাচ্ছ 12 কিলোমিটার আর বাকি আছে। আমরা দেরি করব না, যতটা পারবো এগিয়ে যাওয়ার চেষ্টা করব। সবাই যেমন যাচ্ছে ওই দিক দিয়ে ঘুরে 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 সেই যাচ্ছে, তোমাদের দেখিয়েছি। এইরকমভাবে আমরা যাব ঘুরে ঘুরে। আর 12 কিলোমিটার বাকি, দেখা যাক, চলো। যেটা হয়েছিল না নিচ থেকে যেটা আসছিল এখানে বড়, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, যে ল্যান্ডস্লাইড যেটা হয়েছিল ওখান থেকে যে ভিডিওটা দেখাচ্ছিল, নিচ থেকে সব নেমে নেমে আসছিল না। এই যে রোডটা বানানো হয়েছে এইটা, ঠিক আছে, এই যে এই পুরো রোডটা যাওয়ার জন্য এটা আলাদা করে এখান দিয়ে বানানো হয়েছে। ছিল এখান দিয়ে পুরো, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে সেই উপর থেকে এই ভিডিওটা দেখাচ্ছিল, এখান থেকে মেন যে জায়গা ওখানটা থেকে যে ভিডিওটা দেখাচ্ছিল, সেই আমরা উপরে গিয়ে টোটাল ভিডিওটা আমরা দেখানোর চেষ্টা করেছি কি হারে কিভাবে ল্যান্ডস্লাইডটা হয়েছে পুরো উপর থেকে। বারণ করছে এখন মানুষ रुकने के लिए, যাই হোক बोल रहा है इसीलिए, इसी कारण के लिए बोल रहा था रुकने के लिए। लेकिन कुछ दिन अभी पिक्चर के लिए पैदल चल के जा सकते हो, घोड़ा का चल भी चल रहा है। चलो, তো দেখতে পেয়েছো ল্যান্ডস্লাইডের এই অবস্থা। অনেকেই দেখেছো এই জায়গাটার ভিডিও, এখানটায় যে নেপালিরা রাস্তাটা তৈরি করছিল সেই রাস্তার সামনেই আমরা যাচ্ছি। আর এখান থেকে রাস্তা ঘোড়া প্লাস হাঁটবার জন্য সমস্ত ব্যবস্থা করে দিয়েছে। ল্যান্ডস্লাইডটা হয়েছে ঠিক এখান থেকে, ওপর থেকে পুরো পাথর বয়ে বয়ে এই নিচে চলে গেছে। ক্ষতিটা ভালোই হয়েছে অনেকটাই। আর দেখতে পাচ্ছি পুরো রাস্তাটা কীভাবে করেছে, তারের জ্বালিয়ে ভিতরে পাথর ঢুকে ঢুকে এক একটা বস্তার মতো তৈরি করেছে, করে সেটাকে রাস্তায় পরিণত করে দিয়েছে, বাঁধে পরিণত করে দিয়েছে। ঝর্ণাটা নিচ থেকে চলে যাচ্ছে, ওপর দিয়ে পোল করে দিয়েছে, সেখান থেকে ঘোড়া পাখি সবাই যাচ্ছে। হেভি হেভি সিস্টেম করে দিয়েছে। এবার আমি যাই, আর ঘোড়া গেলে যাওয়া যাবে না, রাস্তাটা দেখতে পাচ্ছি কতটা শর্ট রাস্তা। এই শর্ট রাস্তা সবে এইভাবে আছি, আর আমি ঝর্ণার পাশ থেকে যাচ্ছি, তোমাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করছি। এবারে এই দিক থেকে দেখায়, দেখো।
আর অবশ্যই লাঠি হাতে, কারণ স্লিপ খেয়ে গেলে কোথায় যাবে বলা যায় না। রাস্তাটা খুবই শর্ট, বিশেষ করে রাস্তাটা খুবই শর্ট। যাই হোক, ভগবানের অশেষ কৃপা, এই রাস্তাটা খুব তাড়াতাড়ি আমাদের জন্য তৈরি করে দিয়েছে বলে আমরা আসতে পেরেছি। আর ভগবানের কাছে যেতেও পারছি, দর্শন করব। নিচে থেকে আমরা তো গৌরীগণ্ডি ছিলাম, টোল প্লাজা সমস্ত ঘোড়া খাচ্ছ। আর ওখানে যে এরিয়ার যে কাউন্টার আছে, যারা চেকিং করছে, তারা চেকিং করে সমস্ত লোককে ছেড়ে দিয়েছে, তাই এত ভিড় দেখা যাচ্ছে। ফাইনালি আমাদের পাটুলিয়ার দাদার সাথে মিট আপ হলো। হ্যালো, কেমন আছেন আপনারা? তো যাই হোক, মিলে ভালো লাগলো। যে দাদা তোমরা কজন এসছো? দাদা আমরা তো এসেছি 6-7 জন, নাম মধ্যে আছে আমরা 2 জন উপরে যাচ্ছি। ওই দাদা তুমি? এখানকার হচ্ছে। ও আচ্ছা, তুমি এখানকার গুপ্ত আছে। যোগাযোগ হলো কি ভাই? होटल है वो हमारे गाइड होते हैं, रुद्रा ब्लिस उनका होटल का नाम है। जो भी डिटेल्स है ना सारी कैप्शन पे मिल जाएगी आपको। ठीक है, ओके, थैंक यू। जय श्री केदार। जय श्री केदार। একটা বাচ্চাকেও নিয়ে যাচ্ছে কেদারের যাত্রায়। কেদার সফল হোক, জয় শ্রী কেদার। প্রথম ল্যান্ডস্লাইড তোমাদের ওখানে দেখালাম, এটা হচ্ছে সেকেন্ড ল্যান্ডস্লাইড। এখানে এইরকম হয়েছে যে এই রেস্কিউ টিম দেখতেই পাচ্ছ, এরা কাজ করছে। রাস্তায় যাওয়ার তো নতুন করে দিচ্ছে, যেহেতু দেখতে পাচ্ছ যেভাবে যাওয়ার অসুবিধা হচ্ছে। পুরো এই সাইডে গেলে যদি ভেঙে যায়, তার জন্য ওই দিক থেকে করতে করে নেওয়ার চেষ্টা করছি। আর এই যাওয়ার জন্য অশেষ ধন্যবাদ। তোমরাও এর জন্য একটু হেল্প করো, লাইক করো, কমেন্ট করো, সবাইকে শেয়ার করো, যাতে কেদারনাথ আসতে পারে। কীভাবে আসবে সমস্ত কিছু ডিটেলস আমাদের এই ব্লগে দেওয়া আছে, আর টোটালি দেওয়া থাকবে, সেটা বলে দিচ্ছি তোমাদেরকে। চলো, জয় শ্রী কেদার। দেখতেই পাচ্ছি ক্লান্ত হয়ে গেছি, দেখা যাক কখন যেতে পারি। চলো, জয় শ্রী কেদার। বন্ধুরা কেমন লাগছে? আমাকে নয়, পরিবেশটা দেখতে পাচ্ছ, পাহাড়ে কীভাবে মেঘ ধরে আছে। ও, দেখেও দারুণ লাগছে। কেদারনাথ আসা শুধু শিব ঠাকুরের কাছে নয়, সব কিছু নিয়ে অ্যাডভেঞ্চারও আছে, যেমন বাবাকে দর্শনও আছে। তো আমরা দুটোই করতে চাইছি, ভালো লাগছে। রাস্তাতে একটু কষ্ট হবে, আর এই জার্নি বুঝতেই পারছি কষ্টেরই জার্নি, আমরা সেটাকেও করছি। আর এই যাত্রাটাকে সফল করার চেষ্টা করছি, তোমাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য এই ভিডিওটা করছি। তো সবাই সাথে থেকে পাশে থাকবে। হ্যাঁ, উপর বাদল হ্যাঁ और नीचे झरना झर रहे हैं पहाड़ से। क्या लग रहा है भाई? যাই হোক, ওখান থেকে আমরা নিয়েছিলাম 10 কিলোমিটার, আর কেদারনাথ বাকি। এখানে এসে গেছি, সামনে দেখলাম 9 কিলোমিটার বাকি। খুব দারুণ, খুব দারুণ, বেশিক্ষণ লাগছে না। লোকে কষ্ট পেয়ে যাচ্ছে কি যে সিঁড়ি আছে বলে তাই, এই সিঁড়ি ধাপে 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 যেতে হচ্ছে বলে তাই, কিন্তু সেটা অসুবিধার নয়। তোমরা যদি ভোলে বাবাকে পছন্দ করো, অতি অবশ্যই আসতে পারবে। দেখো ওয়েদার, ও কখনো ভাবেনি মেঘের উপরে থাকবো, আজকে সেটা সফল হচ্ছে। মেঘের উপরে থাকা, দেখো মেঘ যাচ্ছে নিচ দিয়ে, টোটালি মেঘ যাচ্ছে নিচ দিয়ে, উপরে পুরো তো মেঘ ভেসেই আছে দেখা যাচ্ছে। আর আমাদের সবাই মেঘের উপরে, সবাই। ও, আর এখান থেকে আমাদের যাওয়ার পথে এখনো 9 কিলোমিটার বাকি আছে, তার মধ্যেই আমরা পেয়ে গেছি মেঘ। এখন উপরে হয়তো তুষারও পেতে পারি, বরফও পেতে পারি, আশায় আছি। দেখা যাক, তোমরা যদি সাথে থাকো, ভগবান যদি আমাদের সাথে থাকে, সব কিছুই থাকে, সব কিছু সম্ভব। দেখা যাক, চলো। থেমে গেছি, জল টপ 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 করে পড়ছে, দেখতে পাচ্ছ। আর কি দেখাবো, নজারা দেখো। নিচে একটা টেন্ট দেখা যাচ্ছে, এই টেন্টের অবস্থা টোটালি, এখানটায় টেন্টের ব্যবস্থা বা লজ আছে, সব কিছুই আছে দেখতে পাচ্ছি। যদিও এখানে থাকবো না, এখানে আছে, ওই সাইডে আছে হেলিপ্যাড আছে একটু উপরটায়, সেই যে ওখানটায়। তবুও তোমাদের কাছাকাছি গিয়ে দেখাবো কোন। তো অবস্থা খুবই খারাপ, খুব অবস্থা খারাপ। কি হবে কিছু বুঝতে পারছি না, যেতে তো হবেই।
বাবা ডেকেছে, যাব, এটাই আমাদের স্বপ্ন। দেখা যাক, প্রত্যেকটা জায়গায় আমরা সাকসেস হচ্ছি। একটু বাড়ি থেকে যে প্রসেসে এসছি আমরা, প্রচুর লাইফ রিস্ক নিয়ে নিয়েছি। কেদারনাথেও লাইফ রিস্ক নিয়েছি। তো এই লাইফ রিস্কে আমরা আপাতত এতটা এসে গেছি, মানে আর কতটা হবে, আর 4-5 কিলোমিটার হয়তো হবে। যাই হোক, যা কিছু আছে, তো সময় আর বেশি লাগবে না। তবুও একটা টেন্ট যখন এসে গেছে বুঝতে পারছি ওপরে আর একটা টেন্ট পেলেই আমাদের মানে বেস ক্যাম্প যেটাকে বলে, তারপরেই গল্প শেষ। আমরা কেদারনাথে পৌঁছে যাব এই আশা নিয়ে আছি। দেখা যাক, চলো। অনেক কষ্ট করে চলে আসলাম টোটালি বেস ক্যাম্পের সামনে চলে এসেছি। আর এখানে বেস ক্যাম্পের এখানে টোটাল সমস্ত ঘোড়া খরচ সবাই এখানে নামিয়ে দিচ্ছে। তার উপরে হয়তো যাচ্ছে নাকি বলতে পারবো না। আর এখানে বেস ক্যাম্পে সবাই টেন্ট রুম সবাই নিচ্ছে দেখলাম। আর আমাদের সাথে দেখা হয়ে গেছে অনেক লোকের, তাদের সাথে আমি মিট করালাম না, যেহেতু আমরা টোটালি হাঁপিয়ে গেছি। কথা এখন বলতে পারছি কারণ মনে আশ্বাস এসে গেছে যে আর বেশি বাকি নেই, বেস ক্যাম্প থেকে বেশি বাকি নেই। তোমরাও জানো যারা এসছো, আর যারা যাওনি তারা কিছু ভিডিও দেখলে বুঝতেই পারবে, আর যারা আসবে তারা তো নিশ্চয়ই ভিডিও সব দেখেছো, তো সেই জন্য আর বলতে লাগবে না। চলো যাওয়া যাক। আর কতটুকু বাকি আছে দেখবো, সমস্ত কিছু তোমার কাছে ইনফরমেশন দেবো। একটু দেরি হবে হয়তো, তো সব কিছু চলে আসবে, আজ নয় কাল। কি সুন্দর এক ভিউ, এটা কি বলতে পারবে? দেখো, বলো তো কি? বরফের পাহাড়। ফাইনালি আমি চলে এসেছি। কোথায়? লাঠিহাট পিঠে ব্যাগ। কোথায় বলো তো? দেখে না, চলো পুরো কাছে থেকে তোমাদের দেখা। আমি আর সহ্য করতে পারছি না এই জায়গায়, আমি ছুটে ছুটে যেতে চাইছি তোমাদের কাছে সেই জিনিসটা দেখানোর জন্য। চলো, এত কষ্টের ফল, এত কিছু করার পর আর সহ্য করা যায়? বাবাকে খুব কাছে থেকে দেখাবো তোমাদেরকে, প্লাস আমিও বাবার দর্শন করার চেষ্টা করব। আরতি শুরু হয়ে গেছে, এখনও আমরা রুম কিছুই নিইনি, এসছি। আমাদের সময় অনেকটাই লেগে গেছে, খুব কষ্ট হয়েছে। তো এই কষ্ট আমেজটা পুরোপুরি মুক্ত হয়ে যাবে যতক্ষণ না আমি এখানে যেতে পারবো, এই বাবা কেদার মন্দিরের কাছে। তাই তোমাদেরকেও দেখাবো, আমিও যাব। চলো, সাথে থাকো, পাশে থাকো, ভালো থাকো। আমিও যেন ভালো থাকি, তোমরাও যেন ভালো থেকো, সবাইকে বাবা ভালো থেকো। টোটালি ভিউ তোমাদেরকে দেখাবোই দেখাবো। কত অপেক্ষা করে আমি আছি। ঘন্টার শব্দ পেয়ে গেছো, আর কি দেখাবো? হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। কত কষ্ট করে আসছে, কত ভক্তরা, কত ভক্ত আসছে, সেটা ও হাঁটতে হাঁটতে আবার ক্লান্ত হয়ে গেল। দেখো, এসে গেছি আমি কেদার মন্দিরের সামনে। ও আমার সব কিছু যেন ধন্য হয়ে যাচ্ছে। তো ফাইনালি আমরা তোমাদেরকে দেখাতে কেদার মন্দির, এর থেকে আর কি চাই? বাদ বাকি সব কিছু আপডেট তোমাদের কাছে পেয়ে যাবে। এখানে আমরা চলে এসেছি কেদারনাথ মন্দির। তো এখানে এসেই আমরা দেখতে পাচ্ছি আরতি।
তোমাদের দেখাতে পারবো কিনা বলতে পারছি না, তো যতটা পাচ্ছি কাছে নিয়ে গিয়ে দেখায়। এখনও বহুত ভিড়। ভিডিওটি আর বেশি বড় করবো না, এখানে শেষ করে দিতে হবে, অনেকটি বড় হয়ে গেছে। পরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোরা। আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ফলো রাখবে, সমস্ত কিছু ইনফরমেশন আরও অনেক কিছু তোমাদের কাছে চলে আসবে। তো টাটা, বাই বাই।